নমস্কার স্যার। নমস্কার। আপনার নাম? আমার নাম বিনয় সিং। আপনি কোথা থেকে এসেছেন? আমি পশ্চিম মেদিনীপুর জেলার গুড়িপাল গ্রাম থেকে এসেছি। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা আপনি কবে নিয়েছেন? আমি সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নিয়েছি 2021 সালে। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কোনো ভক্তি সাধনা করতেন? সন্ত রামপালজি মহারাজের ভক্তি সাধনা করার আগে আমি কোনো রকম কোনো কিছু ভক্তি সাধনা করতাম না, কারণ আমি ভগবান তো বিশ্বাসই করতাম না প্রথম থেকে। তবে আমি একটা জিনিস আমার খুব ভালো লাগতো, আমার যে মহাভারত দেখতাম, যেখানে ভগবান শ্রীকৃষ্ণের যে লীলা করেছিল সেই জিনিসটা আমি ভালো দেখতাম। আর ওটাই আমার খুব খুব ভালো লাগতো, যে আমি জানতাম যে ভগবান কৃষ্ণ সব কিছু করতো। ঠিক আছে, এইটাই আমি জাস্ট করতাম, জানতাম বা মানতাম। স্যার, যেমন কি আপনি বললেন আপনার ভক্তি মার্গের বিষয়ে এতটা ইন্টারেস্ট ছিল না, তাহলে সন্ত রামপালজি মহারাজের স্মরণে কেন এসলেন? সন্ত রামপালজি মহারাজের স্মরণে আমি এলাম কারণ আমি যখন মেডিসিনের রিপ্রেজেন্টেটিভ কাজ করতাম, তখন আমি একটু ইউটিউব বেশি দেখতাম। একটা অবসর সময় পেতাম, আধ ঘন্টা বা 1 ঘন্টার একটা ব্রেক থাকতো, তো তখন আমি ইউটিউব দেখতাম। তো ইউটিউবে বিভিন্ন রকম সংবাদ বা ভিডিও, সিনেমা এসব দেখতাম। তো দেখতে দেখতে একদিন দেখলাম যে একটা সৎসঙ্গে এলো সন্ত রামপালজি মহারাজের। একটা ছোট্ট বোন ইন্টারভিউ দিচ্ছিল, যেখানে ওই মেয়েটি বলছিল যে পরমাত্মা আমাকে সতলোকে নিয়ে গিয়েছিল, আর ওখান থেকে আবার ফিরে নিয়ে এসেছিলো। তো ওখানের যে বর্ণনা সতলোকের, সেসব দেখছিলাম। তো দেখে আমার মনের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করে দিয়েছে যে এটা কীভাবে সম্ভব। তো তখন আমি ভালো করে যখন সৎসঙ্গ শুনলাম, বারবার সৎসঙ্গ শুনলাম, তখন পরমাত্মা সন্ত রামপালজি মহারাজ ওনাকে দেখিয়েছেন, বা বইয়ের দ্বারা দেখিয়েছে, শ্রীমদ্ ভাগবত গীতাতে দেখিয়েছে, বেদে দেখিয়েছে, যে ওখানে যে জানকারি দেওয়া আছে, সতলোকের বর্ণনা দিয়েছে। তো এগুলো দেখছিলাম, দেখার পরে আমার খুব বিশ্বাস হলো যে ওনার নামও বলছিল, যে পরমেশ্বরের নাম বলছিল কবির সাহেব। তো এটা তখন আমি জানতাম না যে কবির সাহেবটা কে। তো যখন আমি এগুলো সৎসঙ্গের মাধ্যমে দেখলাম যে প্রমাণ দিচ্ছে পরমাত্মার, যে কবির পরমাত্মা, তো এটা দেখে আমার খুব ভালো হতো। তবে এইটা দেখে আমার মনে হলো যে আমাকে ভগবানের শরণপ্রাপ্তি করতে হবে। তো সেইটা দেখে আমার খুব ভালো লাগালো, আর আমি এটা শরণপ্রাপ্তি করলাম। স্যার, আমরা শুনেছি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর নাকি অনেকজনের অনেক লাভ হয়। তাহলে সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনার কী কী লাভ হয়েছে? সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আমার লাভ হয়েছে সম্পূর্ণ, যে ভগবান কে, ওনার নাম কি, এটা আমি জানতে পেরেছি। এটা সব থেকে আমার বড় লাভ। তারপর আমার একটা শারীরিক রোগ ছিল, যার নাম সুগার। তো সুগারটা আমার প্রায় 350 মতো, খাবার পরে যেটা 350 হয়েছিল। তো সেইটা থেকে আমি রেহাই পেয়েছি, যে আমার এখন সুগারটা একদম নেই বললেই চলে, কারণ ওটা পরমাত্মার দয়াতে আমার এখন ভালো হয়ে গেছে। ঠিক আছে। আর তার আগে আমি যখন নাম দীক্ষা নেয়নি, তার আগে আমার একটা খুব নেশাগ্রস্ত আমি ছিলাম, যে পান আমি খেতাম, জ্বর দেওয়া পান। ঠিক আছে। তো যখনই আমি মার্কেটিংয়ে যেতাম, রাস্তা দিয়ে পানের দোকান দেখতে পেতাম, তখন আমার মনে পড়তো যে আমাকে পান খেতে হবে, পান না খেলে আমার ঠিক হচ্ছে না। তো তখন পান খেতাম, 8টা 10টা করে পান খেতাম। তো একদিন যখন সৎসঙ্গ শুনছিলাম পরমাত্মার দয়ায়, তো শুনতে শুনতে দেখলাম যে অনেকের বলছে যে একবার যদি কেউ নেশা করে, তো তাকে 70টা জন্ম কুকুরের মতো হয়ে জন্মগ্রহণ করতে হয়। তো তখন আমার এটা খুব আলোড়ন সৃষ্টি করলো, যে একবার যদি কেউ নেশা করে 70 জন্ম কুকুর হতে হবে। তো আমি তো অনেক করেছি, তাহলে এটার থেকে রেহাই কী হবে। তো সৎসঙ্গে শুনলাম যে বলছি, যারা নাম দীক্ষা নিয়ে এই পরমাত্মার ভক্তি সাধন করে, তাদের এই জন্ম রোগ কেটে যাবে। তো সেটা তখন আমার এটা খুব ভালো লাগলো, যে হ্যাঁ সত্যি এটা কি এরকম হতে পারে, যে এরকম কোথাও লেখা আছে। তো সন্ত রামপালজি মহারাজ বেদের মধ্যে এটা প্রমাণ করে দেখিয়েছে, যে এটা লেখা আছে যে যারা একবার এরকম নেশা গ্রহণ করবে, 70 জন্ম তাকে কুকুর হতে হবে, এরকম 84 লাখ যে জনি আছে, এটা থেকে এগুলো হতে হবে। তো এগুলো থেকে নিষ্পত্তি করতে গেলে কী হবে, যে ওনাকে সদ্গুরু শরণ নিতে হবে, অর্থাৎ পূর্ণ সন্তের কাছে নাম দীক্ষা নিয়ে ভক্তি সাধনা করতে হবে। তো সেই জন্য যখন এটা আমি জানলাম, তখন আমি এই পরমাত্মার সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে ভক্তি সাধনা করছি, যাতে আমার এই রোগ কেটে যায়। স্যার, আপনি কি কাজ করেন? আমি বর্তমানে মেডিসিনের রিপ্রেজেন্টেটিভ কাজ করি। ঠিক আছে। স্যার, আমরা শুনেছি সন্ত রামপালজি মহারাজজির কাছ থেকে যারা নাকি নাম দীক্ষা নেয়, তারা অনশ্রদ্ধা ভক্তির কারণে নেয়। তাহলে আপনি একজন শিক্ষিত ব্যক্তি, আপনি এই বিষয়ে কি বলতে চান? আমি এই বিষয়ে বলতে চাই যে আমাদের কাছে সমস্ত মানুষের কাছে আমাদের প্রমাণপত্র হিসেবে শাস্ত্র হচ্ছে প্রমাণ, যেমন হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা। তো
তো এটা আমাদেরকে পড়াশোনা মানে সিলেবাসের মধ্যেই হয়। তো এগুলো আমাদের পড়াশোনা করতে ধর্ম বিষয়ে বা ভগবান বিষয়ে জানকারি পেতে গেলে বা আমাদের কর্মজীবন কীভাবে করব, আমরা কীভাবে পরিচালনা করব, তো এই বিষয়ে যদি জানকারি নিতে হয় তো আমাদেরকে শাস্ত্র পড়তে হয়। কারণ শাস্ত্র তো আমাদের জন্যই, মানে সমস্ত মানুষের জন্য। তো শাস্ত্র বলে দিয়েছে যে গীতার হচ্ছে একটা শ্লোক অধ্যায় 16 অধ্যায়ের 23 আর 24 বলে দিয়েছে যে সমস্ত মানুষ বা ভক্তগণ যারা শাস্ত্রের বিরুদ্ধে আচরণ করে তাদের না সুখ প্রাপ্তি হয়, না গতি হয়, না কোনো কিছু হয়। তো এটা হচ্ছে খুব মনমানা আচরণ যেটা বলা হয়েছে। তো এটা দেখলাম যে শাস্ত্রে এটা লেখা যায়, তখন থেকে আমার মনে হলো যে হ্যাঁ, তো শাস্ত্রকে তো আমাদেরকে প্রমাণ তো মানতেই হবে, কারণ এটা আমাদের জন্যই। সেই জন্য আমি এটাকে প্রমাণ মেনেছি, আর এটা মেনে নিয়েছি যে ভক্তি সাধনা করতে হলে শাস্ত্র অনুসার করতে হবে। তো এখন বর্তমান কালে সন্ত রামপালজি মহারাজ আমাদেরকে অনুকূল ভক্তি সাধনা দিচ্ছে। হ্যাঁ, তো সেই অনুকূল ভক্তি সাধনা করলে আমাদের মানব জীবন এবং শারীরিক, আর্থিক, মানসিক যে সমস্ত লাভগুলো আমরা অতদিন ধরে পাইনি সেগুলো আমরা পেতে পারি এই শাস্ত্র অনুকূল সাধনার মাধ্যমে। তো আজকে আমি আমার পশ্চিমবঙ্গের সমস্ত ভাই বোনেদের কাছে বলবো যে আপনারা সন্ত রামপালজি মহারাজের লেখা জ্ঞানগঙ্গা বইটা বা জীবনের পথ এই বইটা আপনারা ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবের মধ্যে আপনারা পাবেন। কীভাবে পাবেন? যে দেখুন, ওখানে বলা হয় যে আপনারা আপনাদের নাম, ঠিকানা লিখে পাঠান, আর এই বইগুলো ফ্রিতে প্রাপ্ত করুন। আর এই বইগুলো পড়লে আপনারা সব কিছু জানতে পারবেন যে ভক্তি সাধনা কীভাবে করতে হয়, আর কীভাবে লাভ পেতে হয়। তো এগুলো আপনারা সবাই পাবেন ফ্রিতে। তো আপনারা ভক্তি সাধনা করার জন্য এই বইগুলো অর্ডার করেন। অর্ডার করে আপনারা বই পড়ে জ্ঞানটা মহারাজের বুঝে আপনারা সন্ত রামপালজি মহারাজের শরণ গ্রহণ করুন। এইটি আপনাদের কাছে আমি বিশেষ করে অনুরোধ করছি যে আপনারা সবাই মিলে এই বইগুলো অর্ডার করেন, পড়েন, আর জ্ঞান বুঝে পরমাত্মার শরণ গ্রহণ করুন। স্যার, সন্ত রামপালজি মহারাজজির স্মরণে আসার জন্য কি করতে হবে? সন্ত রামপালজি মহারাজের শরণে আসার জন্য আপনাদের সেরকম কিছু করতে হবে না। যে আমাদের যে সমস্ত টিভি চ্যানেল আছে, মানে সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্ম আছে, তো ওখানে দেখুন একটা চ্যানেল আছে, চ্যানেলের নাম আছে সাধনা চ্যানেল। ওই চ্যানেলে সন্ধ্যে 7:30 থেকে 8:30টার মধ্যে একটা সৎসঙ্গ আসে। সেই সৎসঙ্গের চলাকালীন দেখবেন একটা পিলে পেজটি, মানে হলুদ রঙের একটা পেজ চলে। তো ওই পেজের মধ্যে দেখবেন অনেক নাম্বার দেওয়া আছে। সেই নাম্বারগুলো থেকে আপনারা নাম্বার নিয়ে ফোন করুন, আর ফোন করে জেনে নিন যে আপনার নিকটবর্তী, মানে সামনে কোথায় নামদান সেন্টার আছে। সেই নামদান সেন্টারে গিয়ে আপনারা নাম দীক্ষা নিয়ে আর নিজের আত্মের কল্যাণ করুন। স্যার, আপনার এই অমূল্য সময় আমাদের চ্যানেলকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার, থ্যাংক ইউ।